130টিরও বেশি কবিরা গুনাহ রয়েছে। কাবিরা শব্দের অর্থ হচ্ছে বড়। এমনও কবিরা গুনাহ রয়েছে যে মুমিন বান্দা যখন ওই কবিরা গুনাহ করে তখন সে আর মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়, তার ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান ছুটে যায়। আবার এমনও কবিরা গুনাহ রয়েছে বান্দা যখন ওই গুনাহ করে তখন সে যদি তওবা করে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, তবে খাস দিলে তওবা করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। গুনাহগার ব্যক্তি যখন ভুল করে গুনাহ করে কিংবা গুনাহগার ব্যক্তি যখন গুনাহ করে তারপরে সে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করে দেন সে যেন গুনাহই করল না। সুবহানাল্লাহ। আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, কাবীরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে অংশীবাদিত্ব করা, কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা। তবে এই কবিরা গুনায় ঈমান চলে যায়। মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীবাদিত্ব করে, শিরিক করে, তাহলে তার আর ঈমান থাকে না। তাকে ওই অমুসলিমরা যেভাবে গোসল করে ঈমান গ্রহণ করে অর্থাৎ কালেমা পড়ে, ঠিক ওই ব্যক্তিকে, যে ব্যক্তি যেই মুমিন শিরিক করে, শিরিক করার পর তাকে গোসল করতে হবে, গোসল করে তাকে আবার পুনরায় কালেমা পড়ে মুসলমান হতে হবে। এটা হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম আল্লাহ তাআলার সাথে শিরিক করাটা। তেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। বড় মানে মহা আর কি, আযীম মানে মহা, মহা জুলুম, মহা অন্যায়, যেটা আল্লাহ তাআলার সাথে করা হয়। শিরিক করলে আল্লাহ তাআলার সাথে অন্যায় করা হয়, আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়। যে শিরিক করবে সে আর মুমিন থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। ও উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য সন্তান কবিরা গুনাহ করে। যে পিতামাতার অবাধ্য হয় সে কবিরা গুনাহ করে। পিতামাতাকে ভৎসনা দেওয়া, গালি দেওয়া, ধাক্কা দেওয়া, ধমক দেওয়া, হ্যাঁ, পিতামাতাকে মারধর করা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে, পিতামাতার অবাধ্য হবে, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তারপর অকতলুন নাফসি, অকতলুন নাফসি, অন্যভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। ওই যে শরীফ আব্দুল হাদিকে যারা হত্যা করেছে তারা কবিরা গুনাহ করেছে। যতজনে হত্যার সাথে জড়িত আছে প্রত্যেকেই কবিরা গুনাহ করেছে, হত্যার বদলে হত্যা করে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু আকিতালুহু কুফরুন, অকিতালুহু কুফরুন, অর্থাৎ মুসলিমদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলিমদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। অকিতালুহু কুফরুন, আর কিতল করা, মুসলিমদেরকে মানে কতল করা, মেরে ফেলা হচ্ছে কুফরি। এটা হচ্ছে, এ হলো তৃতীয় নম্বর কথা বললাম। চতুর্থ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। সেটা হচ্ছে কি, ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিবে তাকে এই 80টি বেতের আঘাত করতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষ্য দিলে সেও কুফরি করে, সেও এই আল্লাহ তাআলার সাথে অন্যায় করে। আর তাছাড়া এই কবিরা গুনাহ শব্দের অর্থই হচ্ছে, কবিরা গুনাহ করেই মানে হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে কুফরি করা। কেউ আছে যে ঈমান আনার পর আবার আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আবার ঈমান আনে, আবার আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আবারও ঈমান আনে, আবারও কুফরি করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। অবশ্যই ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে, অবশ্যই কেউ যখন ঈমান আনলো
সুম্মা কাফারু, অথবা আবার আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, অর্থাৎ কবিরা গুনাহ করলো। সুম্মা আমানু, আবারও সে ঈমান আনলো। সুম্মা কাফারু, আবারও সে কুফরি করলো। তারপরে সুম্মাজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। তারপর আল্লাহ তাআলা তার কুফরি এত বাড়িয়ে দেন যে তার কুফরি আর কমে না, তার কুফরি আরো বাড়িয়ে দেন, সে কুফরি কাজ আরো বেশি করতে থাকে, দিন দিন বাড়তে থাকে তার কুফরি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়ালা ইয়াহদিয়াহুম সাবিলা, আর তাকে হেদায়েতের পথ দেখাবেন না, তার নসিবে হেদায়েত নেই, সে একেবারেই গুমরা হয়ে গেছে, একেবারেই পথভ্রষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বলছিলাম যে কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলার সাথে কুফর করা হয়। কবিরা গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা যারা কবিরা গুনাহ করি, এমনভাবে আমাদেরকে তওবা করতে হবে আমরা যেন আর কখনোই ওই গুনার ধারদারিও না হই। আর আল্লাহর আদেশ নিষেধ অমান্য করা হচ্ছে কবিরা গুনাহ। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা হচ্ছে কবিরা গুনাহ।